আপনার দাম্পত্য জীবনে কি অশান্তি চলছে? স্বামী স্ত্রীর মধ্যে কি বারবার ঝগড়া হচ্ছে? ভালোবাসা কি ধীরে ধীরে কমে যাচ্ছে? অনেকেই তখন একটি প্রশ্ন করেন, হীরা পড়লে কি বিবাহিত জীবনের সমস্যা দূর হবে? কারণ জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজিতে হীরাকে তো বা ডায়মন্ডকে শুক্র গ্রহের রত্ন বলাই হয়। আর শুক্র গ্রহই অনেকেই এটা জানে নিয়ন্ত্রণ করে প্রেম, রোম্যান্স, বিবাহিত সুখ, দাম্পত্য আকর্ষণ। তাহলে দেরি কেন? সমস্যা যখন হীরে পড়ে নিলেই সব সমস্যা মিটে যাবে। কিন্তু প্রশ্ন হলো, সব মানুষের কি হীরা পড়া উচিত? ভুলভাবে হীরা পড়লে কি সম্পর্ক আরও খারাপ হতে পারে? কোন জন্মকুণ্ডলিতে হীরা আশীর্বাদ আর কোন জন্মকুণ্ডলিতে হীরা অভিশাপ? আজকের ভিডিওতে আমরা অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষ, তারপর মনস্তত্ত্ব, এগুলো দিয়ে ব্যাপারটাকে কিন্তু আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি বলবো কোন 5টি জন্মকুণ্ডলিতে হীরা কখনোই কিন্তু পড়বেন না। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা ক্লিক করে প্রথমবার ভিডিওটা দেখতে এলেন, তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটা দেখুন। অনেক জিনিস আপনারা কিন্তু শিখতে পারবেন। প্রথমে একটা বিষয় কিন্তু পরিষ্কার করা দরকার, বিবাহিত জীবনের সমস্যা শুধু একটা গ্রহের কারণে কিন্তু হয় না, এটা আগে জানবেন। বেশিরভাগ ক্ষেত্রে কয়েকটা গ্রহ একসঙ্গে কাজ করে, বা প্রায় সব ক্ষেত্রেই। বিশেষ করে শুক্র, মঙ্গল, শনি, রাহু, চন্দ্র, এই 5টা গ্রহ সম্পর্কের ওপর গভীরভাবে কিন্তু প্রভাব ফেলে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। কারণ দেখুন, যদি আপনার জন্মছকে শুক্র খারাপ হয়, আপনারা তো জানেনই, যারা আমাদের চ্যানেলে ডেলি ভিডিও শোনেন তারা বুঝতেই পাচ্ছেন, শুক্র খারাপ হলে ভালোবাসা কমে যাবে। মঙ্গল যদি খারাপ থাকে একটা ঝগড়া লাগবে। শনি খারাপ হলে একটা ডিস্টেন্স তৈরি করে দেবে। রাহু খারাপ হলে একটা অহেতুক সন্দেহ তৈরি করবে। চন্দ্র খারাপ হলে মানসিক অস্থিরতা আসবে। এগুলো তো বুঝতেই পাচ্ছেন। তাই শুধু হীরা পড়লেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন ভাবাটা কিন্তু ভুল। প্রায় প্রচলিত প্রত্যেকেই দেখবেন আপনাদের মধ্যে বা আমাদের সমাজেও আছে, যে একটা কমন কথা বলে, বিবাহিত জীবনের সমস্যা, দাম্পত্য সুখে সমস্যা, একটা হীরে পরিয়ে দাও, ডায়মন্ড পরিয়ে দাও, কারণ শুক্র তো সম্পর্কের গ্রহ, পড়লেই বোধহয় ঠিক হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু তা না। এইবার দেখুন, শুক্র গ্রহ আসলে কি নিয়ন্ত্রণ করে, আমাদের এটা জানতে হবে। শুক্র মেন কি নিয়ন্ত্রণ করে? আমরা তো সবাই, বা আপনারা তো যারা নর্মালি মানে চলিত অ্যাস্ট্রোলজিতে এটা জানেন, শুক্র ভালোবাসা, প্রেম সম্পর্কের গ্রহ। কিন্তু জ্যোতিষশাস্ত্রে শুক্রকে আলটিমেট বলা হয় কিন্তু লাভ প্ল্যানেট। শুক্র কি নিয়ন্ত্রণ করে? প্রেম, আকর্ষণ, যৌনতা, সৌন্দর্য, শিল্প, বিলাসিতা, সম্পর্কের যে গ্রেভি বা রস, এগুলো সব শুক্রের নিয়ন্ত্রণে থাকে। যদি শুক্র শক্তিশালী হয়, দাম্পত্য জীবন সুখী হবে, সম্পর্ক আপনার রোমান্টিক থাকবে, পারস্পরিক ক্ষেত্রে একটা আকর্ষণও থাকবে। কিন্তু যদি কোনো কারণে শুক্র দুর্বল হয়, সে দুর্বল যে কোনোভাবে কিন্তু হতে পারে। রাহুর সঙ্গে থেকেও হবে, কেতুর সঙ্গে থেকেও হবে। শুক্র রাহু, শুক্র কেতু, শুক্র শনি, শুক্রের ওপর রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি, বা কোনোভাবে শুক্র যে নক্ষত্রে আছে জন্মছকে, সেই নক্ষত্র অধিপতি তার নিচস্থ বা পাপগ্রহযুক্ত এরকম আছে। নবাংশ চাটে শুক্র যদি মনে করুন খুব নেগেটিভ পজিশানে থেকে যায়, শুক্র যদি কোনোভাবে নিচস্থ হয়ে যায় কন্যা রাশিতে 1 থেকে 15 ডিগ্রির মধ্যে, শুক্র যদি বক্রি হয়, তার মানে কি শুক্র অনেকভাবেই দেখুন খারাপ হতে পারে। তাহলে সম্পর্ক আপনার ড্রাই হবে, রোম্যান্স ড্রাই হবে, দূরত্ব কিন্তু তৈরি হবে। এই কারণেই অনেকে কিন্তু কমনলি ভাবে যে শুক্র শক্তিশালী করতে হীরায় যদি পড়া যায় তাহলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে ব্যাপারটা এতটা সহজ নয়। এবার আমরা জানবো হীরা কিভাবে কাজ করে। বলবো তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন। কোনো সামান্য আলোচনা না, একদম বুকিং মাস্ট। হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবেন না, অত কল ধরা পসিবল হয় না। আপনারা হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করে আপনার ডেট টাইম প্লেস দেবেন। আপনারা কোশ্চেনগুলোকে 1 2 3 করে লিখে পাঠাবেন হোয়াটসঅ্যাপে। একদিন পর আমরাই কল করব, আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো, এবং তার বাইরেও যেগুলো দেওয়া উচিত বলে মনে করব সেগুলোকেও কিন্তু আমরা ওখানে দিয়ে দেবো। কিন্তু মনে রাখবেন, বুকিং কিন্তু মাস্ট, বুকিং ছাড়া কিন্তু দেখা হয় না। আর এমন নয় কি আমাদের চেম্বারে এসে আপনাকে ভিজিট করতে হবে। বহু মানুষ আছে, অনেক দূর দূরান্তে তারা থাকেন, নিজের গৃহে বসে, নিজের ঘরে বসে ডিটেল প্রেডিকশান পেয়েছেন। তো তাই জন্যই বলছি যে আপনারা যারা মনে করবেন যে আমাদেরকে দেখাবেন, হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করে নেবেন, এবং বুকিং মাস্ট। হ্যাঁ,
আমরা জানবো হীরা কিভাবে কাজ করে। দেখুন, হীরা হচ্ছে বা ডায়মন্ড হচ্ছে শুক্র গ্রহের প্রধান রত্ন। জ্যোতিষীয় মতে প্রতিটা রত্ন একটি গ্রহের পাওয়ারকে কিন্তু বাড়িয়ে দেয়। যেমন আপনারা জানেন রুবি যেমন আপনার রুবি বা চুনি যেমন রবির পাওয়ারটা বাড়ায়, মুক্ত পড়লে আপনার চন্দ্রের পাওয়ারটা বাড়ে, সেখানে হীরা যদি পড়ে বা ডায়মন্ড যদি কেউ পড়ে তাহলে শুক্রের শক্তি কিন্তু বৃদ্ধি পায়। আচ্ছা, ডায়মন্ড কথা বলছি, আমি একটা ছোট্ট জিনিস মনে পড়লো আপনাকে বলি। এখানে কিন্তু ধারণের যে ডায়মন্ডটা সেই ডায়মন্ডের কথা কিন্তু বলা হচ্ছে। এখানে অনেকে আমেরিকান ডায়মন্ডের কথা ভাবেন, সেটা কিন্তু নয়, কারণ আমেরিকান ডায়মন্ড পড়লে ওরমভাবে কোনো ফল পাওয়া যায় না। ঠিক আছে, ধারণের জন্য যে ডায়মন্ড, সেই ডায়মন্ড যদি আপনি পড়েন অবশ্যই কিন্তু ফল পাবেন। দেখুন, যদি জন্মকুণ্ডলিতে আপনার শুক্র শুভ হয়, যেমন ধরুন বৃষ লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্নের জন্য শুক্র সর্বাপেক্ষা শুভ গ্রহ। তো এই সকল লগ্নের ক্ষেত্রে শুক্র যদি দুর্বল থাকে, আপনি তাহলে হীরা পড়তে পারেন। প্রেম বাড়তে পারে, আকর্ষণ বাড়তে পারে, সম্পর্ক মধুর হতে পারে। কিন্তু শুক্র যদি অশুভ হয়, অর্থাৎ কি, শুক্র যদি মনে করুন রাহুযুক্ত হয়ে আছে, শুক্র যদি পাপগ্রহ যুক্ত হয়ে আছে, শুক্র মনে করুন পাপগ্রহের কোনো কারণে দৃষ্টি বা একসঙ্গে বসে থাকার জন্য আক্রান্ত হয়ে গেছে, তাহলে কিন্তু একটা কথা বলবো, শুক্র অশুভ হয়ে যাবে। তাহলে হীরা যদি সেক্ষেত্রে পড়েন সমস্যা কিন্তু বাড়তেও পারে। এই জায়গাটাই সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ। দেখুন, কোন জন্মকুণ্ডলিতে হীরা পড়া ভালো, একটু আগেই আমি বললাম সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। যেমন শুক্র যদি যোগকারক হয়, যোগকারক তো ওই চারটে মানে আপনার লগ্নের ক্ষেত্রেই হবে। এখানে লগ্ন ধরে বিচার হচ্ছে, রাশি ধরে কিন্তু বিচার হচ্ছে না। বৃষ লগ্ন, তুলা লগ্ন, অবশ্যই এটা শুক্রের ঘর, শুক্র লগ্নপতি। মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এক্ষেত্রেও শুক্র রাজ্যকারক গ্রহ। এই সকল চারটি লগ্নের জন্য শুক্র ম্যাক্সিমাম ক্ষেত্রেই শুভ, তাই হীরা কিন্তু আপনাকে উপকার দিতে পারে। দ্বিতীয় কি, শুক্র যদি সপ্তমভাবে শক্তিশালী হয়, লগ্নকে 1 নম্বর ঘর ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 নম্বর যে ঘরটা, ওই ঘরটা হচ্ছে বিবাহের ঘর, এবং ওই ঘরটায় যদি এখানে ভালো শুক্র থাকে, অর্থাৎ কি, শুক্র যদি মনে করুন সপ্তমভাবে নর্মালি খুব ভালো আছে, ভালো নক্ষত্রে আছে, ভালো পজিশনে আছে, ডিগ্রিগতভাবে ভালো আছে, ভালো গ্রহের অ্যাসপেক্টে আছে, তাহলে দাম্পত্য সুখ ভালো হয়, দাম্পত্য সুখ থাকে। এই অবস্থা অনেকে আবার হীরা পড়ে, সেটাও পড়তে পারে। শুক্র যদি নিজের রাশিতে থাকে, যেমন বৃষ রাশিতে যদি শুক্র থাকে, সেটা যে কোনো লগ্নের ক্ষেত্রেই হোক, ঠিক আছে, বা যে কোনো রাশির ক্ষেত্রে হোক, তাহলেও কিন্তু শুক্র খুব শক্তিশালী হবে। এই সময় হীরা পড়লেও কিন্তু ফল ভালো পেতে পারেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে এবার আমি আসবো, কোন জন্মকুণ্ডলিতে হীরা পড়া কখনোই উচিত নয়। আমি বলবো তার আগে আপনাদেরকে অবশ্যই বলবো, যারা কনসালটেশন করাতে পারছেন না, তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। অবশ্যই কিন্তু এইটুকু বলবো, আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করলে মেম্বারশিপ অপশান এনেবেল আছে, এনেবেল করে নেবেন। মাত্র 59 টাকা আপনারা আমাদের চ্যানেলের সদস্য হতে পারেন। কি পাবেন, সপ্তাহে একবার করে মেম্বার্সদের জন্য আলাদা ভিডিও পাবেন জীবনমুখী, সেখানে অনেক উপকার পাবেন। মাসে যে কোনো একবার নিজের সম্পর্কে একটি প্রশ্ন আমাদেরকে করে যেতে পারেন, সেটা অপরচুনিটিস আমাদের এখানে আছে মেম্বার্সদের জন্য। এবং আপনাদের যদি কোনো পূজাপাঠ, তিথি, নক্ষত্র ইন্ডিভিজুয়ালি জানতে চান, আমরা কিন্তু সে অনুযায়ী আপনাকে রিপ্লাইও দিয়ে দেবো। সেখান থেকেও আপনারা কিন্তু বেনিফিট পেতে পারেন, এবং আপনাদের মতামতের ওপর ভিত্তি করে অবশ্যই কিন্তু আমরা নেক্সট ভিডিওগুলোকেও বানাবো। এবং আপনার যদি কোনো প্ল্যানেটের রেমেডি লাগে আমাদেরকে সেটা বলতে পারেন, আমরা অবশ্যই কিন্তু আপনাকে সাপোর্ট দেবো। এবং অবশ্যই কিন্তু চেষ্টা করব, যারা রেমেডি করতে পারছেন না, অর্থের জন্য, অর্থ লাগে রেমেডি করতে, এটা তারা প্রত্যেকেই মানেন, তো যাদের সমস্যা খুব আছে তারা আমাদের সঙ্গে মেম্বারশিপে জয়েন করুন, এবং আপনাদের জন্মছক দেখিয়ে তার বেসিসে কিন্তু ঘরোয়া উপায় কী রেমেডি হয় মাসভিত্তিক করে আমরা কিন্তু সেটা বলে দেবো। তো যাই হোক, যেখানে ছিলাম, যদি শুক্র ষষ্ঠভাবে থাকে, ষষ্ঠ ভাব হলো শত্রুতা, ঝগড়া, মামলা মোকদ্দমা, খারাপ অবস্থানে থাকে, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টিক্লকস 6 নম্বর ঘর, এই অবস্থায় হীরা পড়লে দাম্পত্য কলহ কিন্তু বাড়বে। শুক্র যদি 8 নম্বর ঘরে থাকে, দেখুন অষ্টম ভাবটা হচ্ছে রহস্য সংকটের ঘর, এই অবস্থায় সম্পর্ক ভাঙতে পারে, বিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে, হীরা পড়া ঝুঁকিপূর্ণ। শুক্র যদি দ্বাদশ ভবনে থাকে, এখানে শুক্র থাকলে গোপন সম্পর্ক, অতিরিক্ত বিলাসিতা, ব্যয় বৃদ্ধি এগুলো কিন্তু হবে। হীরা পড়লে এইগুলোর প্রবণতা কিন্তু বাড়বে, যদি অবশ্য অষ্টম বা দ্বাদশে শুক্র শুভ পজিশনে না থাকে। অনেক ক্ষেত্রে এরকম হয় শুক্র সক্ষেত্রী হয়ে গেল অষ্টমে বা দ্বাদশে, বা কোনোভাবে আপনার মনে করুন মূল ত্রিকোণে হয়ে গেল, তুঙ্গস্থ হয়ে গেল ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু সেগুলো যদি না হয়, সেখানে কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করে পড়তে হবে।
আচ্ছা হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, শুক্র রাহু যদি যুক্ত থাকে এটা ডেঞ্জারাস একটা কানেকশন। রাহু শুক্র মানে কি সুখ, এবং রাহু হচ্ছে ভোগ, মানে কি অবৈধ সম্পর্ক, অতিরিক্ত আকর্ষণ এবং নেশা। হীরা পড়লে এই জিনিসগুলোই কিন্তু তখন আপনার বেরিয়ে যেতে পারে। মানে রাহু শুক্র মানে এটা কী হচ্ছে, শুক্র অলরেডি পীড়িত হয়ে গেছে, পাপগ্রহযুক্ত হয়ে গেছে, এরপর আপনি হীরা পড়ে শুক্রকে আরও স্ট্রং করলেন, সেই যে নেগেটিভিটি শুক্রের সেটা আরও বাড়তে শুরু করলো। তো এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে। শুক্র যদি শত্রু গ্রহ দ্বারা আক্রান্ত হয়, যেমন মঙ্গলের দৃষ্টি পড়ে, অবশ্যই শনির দৃষ্টি পড়ে বা শনির সঙ্গে থাকে, এবং কেতুযুক্ত হয়, এই অবস্থায় হীরা পড়া কিন্তু অনেক ক্ষেত্রেই বিপজ্জনক হতে পারে। এই জায়গাটা কিন্তু বুঝতে পারবেন। দেখুন, আমরা অনেক ক্ষেত্রে অনেক হরোস্কোপ এরকম দেখেছি, একজন ব্যক্তি হীরা পড়েছে, তা হীরা পড়ার পরে তার সম্পর্কটা ভালো হয়েছে বিবাহিত জীবনে অবশ্যই, কিন্তু পরে দেখা গেল সন্দেহ, অবিশ্বাস, মানসিক দূরত্ব, প্রথম অবস্থায় ভালো ফল পেল, পরে কিন্তু সমস্যাগুলো দেখা গেছে। তার কারণটা কি, শুক্র কিন্তু তার 8 হাউসে ছিল এবং অবশ্যই কিন্তু সেখানে নেগেটিভভাবে ছিল। তাই রত্ন কখনোই জন্মছক না দেখে পড়া উচিত নয়। দেখুন, অনেক সময় সমস্যা গ্রহের থেকেও বেশি হয় মানুষের মানসিকতার কারণে, এটা মনে রাখবেন। যেমন ইগো, কারো যদি ইগো থাকে, ইগোটা খুব ডেঞ্জারাস জিনিস, ইগো যদি থাকে তার মানে কিন্তু সমস্যা তার আছে, সম্পর্কেও তার এফেক্ট ওখানে পড়বে। অহংকার থাকলেও সমস্যা হতে পারে, যোগাযোগের যদি কোনো অভাব হয় তাহলেও কিন্তু হতে পারে, অবিশ্বাস যদি কেউ কাউকে করে এখান থেকেও কিন্তু সম্পর্কে অনেক সমস্যা হয়ে যেতে পারে। এগুলো থাকলে শুধু হীরা পড়ে কিন্তু কোনো লাভ হবে না। যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে মনে রাখবেন লাগে ধৈর্য, বোঝাপড়া, সম্মান। এগুলো যদি এই 3টে জিনিস ঠিক থাকে এবং একটা সম্পর্ক তৈরিও হয় বন্ধুত্ব, শ্রদ্ধা আর বিশ্বাস থেকে, সেই জায়গাগুলো যদি মিনিমাম ঠিক থাকে তাহলে কিন্তু সম্পর্ক চট করে কিন্তু ভাঙে না। হ্যাঁ, এবার আমরা আলোচনা করব হীরা পড়ার সঠিক নিয়ম। তবে তার আগে বলবো, যারা মনে করছেন যে ডায়মন্ড পড়তে পারছেন না, অনেক অর্থ সাপেক্ষ বা রেমেডি করাতে পারছেন না, তারা রোজ ব্রেসলেট কিন্তু পড়তে পারেন। আমি একটা ভালো কোয়ালিটির রোজ ব্রেসলেটের লিঙ্ক এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বাঁদিকে নিচে সেই প্রোডাক্টটা থাকবে, আপনারা ক্লিক করে একবার দেখে আসতে পারেন। অনেকেই ক্রয় করে উপকার পাচ্ছেন। কিভাবে করতে হবে সেটা আগে ক্রয় করুন, খুব স্বল্প মূল্যে আপনাদের উপকারও আসবে। এবং যদি কেনেন অবশ্যই কিনতেও পারেন, আমরা সেই অনুযায়ী কিন্তু আপনাকে গাইডও করে দেবো কীভাবে কী করতে হবে, শোধন প্রক্রিয়া কী, সবই কিন্তু আমরা জানিয়ে দেবো। এবং যারা কিনছে না তারা একবার হলেও কিন্তু ক্লিক করে আজই দেখে নিন যে রোজ ক্রোয়াচ ব্রেসলেট কীরকম হয়, এবং এর অত্যন্ত গুণগত সম্পন্ন এবং ভালো কোয়ালিটি একটা রোজ ব্রেসলেট সবাই চেয়েছিল আমার কাছে। আমি লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এবার হচ্ছে কি হীরা পড়ার সঠিক নিয়ম। যদি আপনার জন্মকুণ্ডলিতে হীরা উপকারী হয় তাহলে কয়েকটা নিয়ম মানতে হবে। কারণ শুক্রবার দিন আপনাকে প্রথম কথা পড়তে হবে, শুক্লপক্ষে শুক্রবার দেখে পড়তে হবে। শুক্রের যে নক্ষত্রগুলো চলে, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বসারা, এই নক্ষত্রগুলো যেদিন চলবে সেই দিনে আপনি পড়তে পারেন। রূপাও বা প্ল্যাটিনামের মধ্যেও বাঁধিয়ে পড়তে পারেন। ডান হাতের মিডিল ফিঙ্গারে পড়বেন, এবং শুক্র মন্ত্র যেটা আছে সেই মন্ত্রও কিন্তু আপনি চাইলে জপ করে নিতে পারেন। পরে আমি কোনো ভিডিওতে সেই মন্ত্রটাও বলে দেবো। বিকল্প প্রতিকারটা কি, দেখুন বিকল্প প্রতিকার হচ্ছে হীরা যদি পড়তেই হবে শুক্র খারাপের জন্য তার কোনো মানে নেই। হীরা না পড়েও আপনি শুক্রকে শক্তিশালী করতে পারেন। যেমন শুক্রবার সাদা জামাকাপড় পরতে পারেন, সুগন্ধি দ্রব্যের ব্যবহার করতে পারেন, লক্ষ্মী পূজা করতে পারেন, দান করতে পারেন সাধ্যমতো। যখন শুক্রের নক্ষত্র চলবে সেই সময় আপনি নিজের সাধ্যমতো দান করতে পারেন। শাস্ত্রে বলাই হয়েছে দান করলে কিন্তু কর্মফল অনেক খণ্ডন হয়, তবে অবশ্যই কিন্তু কাউকে না জানিয়ে করবেন। শিল্প চর্চা করতে পারেন, এইগুলো করলে সাধারণভাবে শুক্র কিন্তু শক্তিশালী হয়। মনে রাখবেন, ধরুন শুক্র কারুর খারাপ, সে গান বাজনা একটু পছন্দ করছে বা আর্টিস্ট লাইনটা একটুখানি চুজ করছে, অবশ্যই কিন্তু আপনি মনে রাখবেন এখান থেকে আপনি কিন্তু ভালো মতোই কিন্তু শুক্রকে স্ট্রং করতে পারবেন। হ্যাঁ, একদিন করলে হবে না, কন্টিনিউ করে যেতে হবে। হ্যাঁ, তো বন্ধুরা বুঝতেই পারলেন, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, বিবাহিত জীবনে সমস্যা থাকলে অন্ধভাবে কিন্তু হীরা পড়বেন না। কারণ হীরা শুধু শুক্রের শক্তি বাড়াতে পারে। যদি শুক্র ভালো হয় ফল ভালো পাবেন, যদি শুক্র খারাপ হয় সমস্যা বাড়তে পারে। তাই সব সময় কুণ্ডলী বিচার করে তবেই রত্ন কিন্তু পড়া উচিত। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন ধরনের ভিডিও অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর জ্যোতিষ ও রহস্যময় জ্ঞানের এমন ভিডিও পেতে আমাদের চ্যানেল 2 সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটি কিন্তু অন করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।